চলো বন্ধুরা, আজকেও আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। পটল তো এখন হচ্ছে গরমের সিজনে পটল একটা খুবই কম দামের সবজি, খুব কম দামের একটা সবজি। আর পটল দিয়ে আমরা অনেকে অনেক কিছুই খেয়েছি। আজকে আমি একটু একটা আইটেম বানালাম, বা আমার বাড়িতে আমার ছেলে আর কি এই আইটেমটা খুবই পছন্দ করছে। দেখো, অল্প একটু নিয়েছি ছোট চিংড়ি, বড় চিংড়ি মাছ পাইনি, খুব ছোট তাও না, এটা হচ্ছে মাঝারি সাইজ চিংড়ি, একদম খোসা ছাড়িয়ে পরিষ্কার করে রেখেছি। চিংড়ি মাছ যে কোনো রেসিপিতে দিলে আর কি সেই রেসিপির স্বাদটা ঘুরে যায়। এখানে মশলা করার জন্য নিয়েছি একটু আদা, রসুন, কাঁচা লঙ্কা, সাথে দিয়ে দেব গোটা জিরে, দিয়ে সবটা একসাথে পেস্ট করব। আর এদিকে দেখো বসে পড়েছি পটল কটা কাটতে। পটলগুলো ছাড়িয়ে নিচ্ছি। হ্যাঁ, একদম পরিষ্কার করে ছাড়াবো না, মাঝখানে একটু করে একটা করে শিরা রাখবো পটলের। আর দুই মাথা কেটে দিয়ে দুই দিক থেকে একটুখানি করে চিড়ে নিয়েছি। মাঝখানে আর চিড়ে দিইনি, মাথার দিক থেকে চিড়ে দিয়েছি। দেখো পটলগুলোকে কেটে নিচ্ছি, ঠিক সেম সবকটা পটল এইভাবেই কাটবো। আর যেন পটলগুলো দেখতে বড় ছিল কিন্তু কচি, ভিতরে দানা বসেনি। এখন আবার পটল ঠিক চেনা যায় না, কচি কচি পটল মানে ছোট পটল দেখলেও ভিতরে দানা বসে যায়। আজকের পটলগুলো দেখতে বড় কিন্তু ভিতরে দানা বসেনি, কচি ছিল। দেখো পটলগুলোকে এইভাবে কেটেছি, একটু করে খোসা রেখেছি। এই রেসিপিতে একটু করে খোসা রাখলে না বেশি ভালো লাগে, সেই জন্য অল্প অল্প, বেশি না। দেখো মাঝখান দিয়ে একটা করে রেখেছি। আর এই যে চিংড়ি মাছ নিয়েছি, একটু টমেটো আর এই যে পেঁয়াজগুলো না একটু বড় বড় করে কেটেছি, পাতলা করিনি, চৌকো চৌকো করে একটু বড় বড় করে কেটেছি। আর ছোট ছোট দুটো টমেটো নিয়েছি। এই ছিল আজকের রেসিপি। আর এদিকে দেখো মশলাটাও পেস্ট করে নিয়েছি, সমস্ত কিছু আয়োজন করে নিয়েছি। আয়োজন করে নিয়ে রান্না করতে বসলে না বেশিক্ষণ লাগে না রান্না করতে। আর এই সব কিছু হাতের ধারে যখন জোগাড় থাকে রান্না করতে যেন মনে হয় দুদিকে দুটো বসিয়ে দিলে আধা ঘন্টাও লাগে না। কিন্তু যখন একটা একটা করে একা হাতে সব জোগাড় করতে হয় তখন অনেকটা সময় লেগে যায়। তো যাই হোক, পটলগুলোকে দেখো সুন্দর করে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। হ্যাঁ, আমরা যতই বলি না কেন রান্নায় এটার পরে আর কিছু লাগে না, কিন্তু রান্নার মেন উপকরণ হয়ে যায় তেল, লবণ, হলুদ। এগুলো ছাড়া কিন্তু রান্না হয় না। কোনো বাটা মশলা, গুঁড়ো মশলা না দিলেও তেল, লবণ, হলুদ, লঙ্কা দিয়ে কিন্তু একটা তরকারি বানানো যেতেই পারে। তো যাই হোক, এদিকে কড়াটা গরম করতে বসিয়েছি। কড়াই দেখো সুন্দর মতো গরম হয়ে গেছে, তাই দিয়ে দিলাম সরিষার তেল। হ্যাঁ, আমি এই রান্নাটা সরিষার তেলেই করব। তো দেখো এবারে পটলগুলোকে সব ভালো করে ভেজে নেব, একদম লাল লাল করে ভাজবো। তো বেশি গ্যাসটা জোরে দিয়ে রাখলে পুড়ে যাবে পটলগুলো, তাই অল্প মানে গ্যাসটাকে আঁচটা কমিয়ে, এই যে প্রথমে দেখতে পাচ্ছ আমি 6টা পটল দিয়েছিলাম, দিয়ে ভাবলাম এই 6টা দেওয়া থাক। এখানে ছিল 12 পিস পটল, কিন্তু পরে যখন দেখলাম তেলটা অনেকটাই রয়েছে, তাই সব কটা একসাথে দিয়ে দিয়েছিলাম। দেখো সুন্দর করে পটলগুলো ভাজা হয়ে গেছে। যেহেতু লবণ হলুদ দিয়েছিলাম তার জন্য নরম হয়ে গেছে পটলগুলো। এবার আমি তুলে নেব। তো দেখো পটল ভাজার তেল দেখো কেমন কালো হয়ে গেছে। পটল ভাজার তেল কালো হয়ে যায় সেটা আমরা সবাই জানি। তোমরা কি মনে করছো যে এই তেলে তরকারিটা করলে তরকারিটা কালো হবে? না, কালো হবে না। তো সেই পর্যায়ে সেই তেলের মধ্যে আমি দেখো চিংড়ি মাছ কটা লবণ হলুদ দিয়ে মাখিয়ে সুন্দর করে ভাজতে দিয়েছি। আর এদিকে দেখো পটলগুলো কত সুন্দর ভাজা হয়েছে, দেখতে কত সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন শুধুই খেয়ে নিই। তো যাই হোক, এই রেসিপিটা আজকে নিয়ে আমার বাড়িতে 3 দিন হচ্ছে পর পর ছেলের বায়না, তুমি পটলের ওই রান্নাটা করো, ওই দিয়ে নাকি ওর ভাত খাওয়া হয়ে যায়। তো যাই হোক, এবার চিংড়ি ভাজা তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজগুলো। আর কিন্তু কোনো তেল দিলাম না, যা দিয়েছি একেবারেই দিয়ে দিয়েছি। যদিও বা এই রান্নাটা একটু বেশি তেল দিলে বেশি ভালো লাগে, তাই একটু বেশি আমি তেল দিয়েছি। তোমরা চাইলে কম তেলেও করতে পারো। তো যাই হোক, এই দেখো পেঁয়াজটা ভাজা হচ্ছে, পেঁয়াজটা একটু নরম নরম হোক,
তারপরে দেব বাকি মশলাগুলো। এই পর্যায়ে এসে দেখো দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটোটা পেস্ট করলেও হতো, আমি আর পেস্ট করিনি, টুকরো করে দিয়ে দিলাম। এই যে দেখো টমেটো দিয়েছি। এবারে টমেটোর মধ্যে একটু লবণ দিয়ে দেব, যাতে পেঁয়াজটাও একটু গলে গলে যাবে আর টমেটোটাও নরম হয়ে যাবে। একেবারে লবণ দিয়ে দিলাম। পরে এবারে যা স্বাদ মতো টেস্ট বুঝে নিয়ে চেক করে তারপরে দিতে হবে লবণ যদি লাগে। তো যাই হোক, এবারে দিয়ে দেবে হচ্ছে আমার বেটে রাখা মশলাটা। ওই যে বেটেছিলাম আদা রসুন কাঁচা লঙ্কা আর অল্প একটু জিরে দিয়ে একসাথে বেটে রেখেছি, এই যে মশলাটা দিয়ে দিলাম। এবারে এটাকে কষিয়ে নেব। মিক্সি জার ধুয়ে জলটাও দেব। ভিডিও করার সময় না ফোনটা খুব ডিস্টার্ব করছিল, মাঝে মাঝে ক্যামেরাটা অফ হয়ে যাচ্ছিল, যার জন্য এই যে একবার করে অন্ধকার হয়ে যাচ্ছে। তোমাদের যদি দেখতে অসুবিধা হয় একটু জানিও কমেন্ট করে, আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটাও জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে কিন্তু একটা লাইক দিও বন্ধুরা, আমারও ভালো লাগবে। দেখো মশলাটা সুন্দর করে কষানো হচ্ছে, মশলাটা কষানো প্রায় হয়ে এসছে, এখানে তেল ছেড়ে দিয়েছে দেখো চারিদিক থেকে। আর এবারে এই পর্যায়ে এসে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ আর পটল দিয়ে এটাকে এবারে 5 মিনিটের মতো নাড়াচাড়া করব, ওই যে মশলাগুলো যাতে পটল চিংড়ি মাছের সাথে ভালোভাবে লেগে যায় সবার গায়ে, সবার যেন একদম মাখা মাখা মতো হয়ে যায়, ঠিক ভালোবাসার মতো। দেখো তারপরে তো স্বাদ আসবে তরকারিটা, তাই না? তো দেখো এই যে মাখা মাখা করে কষানো চলছে। তো বন্ধুরা তোমাদেরকে আরও একবার মনে করিয়ে দিই, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন যারা আছো সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো বন্ধুরা। তো দেখো কষানো হয়ে যাওয়ার পরে অল্প একটু জল দিয়ে দিলাম। এবারে এই তরকারিটা যার যেমন ভালো লাগবে, কেউ খাবে শুকনো মানে একদম কষা কষা, কেউ খাবে একটু গ্রেভি রেখে। দেখো তরকারিটা আমার প্রায় হয়ে এসছে, আর একটু জলটা কমাবো, আর একটু ঝোলটা কমলে আরও বেশি ভালো লাগবে। তো এই যে দেখো এবারে আমার তরকারিটা হয়ে এসছে, গ্যাসটাকে অফ করে দিলাম। দেখো তরকারিটার কালারটা, ওই যে বললাম তরকারি কালো হবে না, পটল ভাজার তেলেই তরকারিটা করেছি। দেখো এই হচ্ছে শেষ পর্যায়ে তরকারিটা, কত সুন্দর কালার এসছে। হ্যাঁ পটল চিংড়ির ঝাল কেমন লাগছে গো বলো। চলো ভাত নিয়ে বসে পড়েছি, আরও কিছু তরকারি ছিল, আমি প্রথমে এই পটল চিংড়িটা নিলাম। তো ভিডিওটা এখানেই শেষ করলাম।